প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, ভারতে যে ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটলো যে 9 জন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে একটি হোটেলের ভিতরে আগুন দিয়ে পুড়িয়ে। তো এই যে অবস্থা, হয়তো বলবেন যে এটা দুর্ঘটনা ছিল, আমরা তো শুনতাছি। আরে ভাই, একজন ভারতীয় নিহত হয় নাই হোটেলে, অথচ সব বাংলাদেশি। 9 জন মানুষ মারা গেল, তাদের সব বাংলাদেশি। এটা নিশ্চিতভাবেই এটা ষড়যন্ত্র এবং পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। যতটুকু শুনছি, হোটেলের মালিক নাকি মুসলিম, কিন্তু কর্মচারীরা হিন্দু। আর যখন আগুন লাগছিল তখন নাকি তাদের ঘরে তালা মারা হয়েছিল এবং তাদেরকে বের হইতে দেওয়া হয় নাই। এইভাবেই হত্যা করা হয়েছে তাদেরকে। এটা নিশ্চিতভাবেই দুর্ঘটনার নামে মূলত 9 জন বাংলাদেশিকে হত্যা করার একটি পরিকল্পনা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইতে পারে যে ভূরাজনীতিক তারেক রহমান ভারতে যাবেন কি যাবেন না, এটা নিয়ে তো তার টানাপোড়েন চলতেছে। তো এটা নিয়েই হয়তো তারেক রহমানকে হুমকি দেওয়া, সরকারকে হুমকি দেওয়ার জন্যই হয়তো এটা। আর পাশাপাশি ভারতের এবং বাংলাদেশের মুসলমানদেরকে হত্যা করার হুমকি হিসেবেই এই ধরনের একটি কাজ ঘটলো। তো আমরা সব সময় বলি যে ভারতে যায়েন না, ভারতে যায়েন না, ভারত নিরাপদ না। কিন্তু আপনারা তো যমুনার লাইনে একেবারে দাঁড়ায়েই থাকেন। আপনাদেরকেই তো আসলে ছেঁচড়ার মতো, আমি কি বলবো, যে আপনারা একেবারে ছেঁচড়া। ভারতে আপনাদের যাইতে হইব, চিকিৎসা নিতে হইব। জামাতের আমির যদি ওপেন হার্ট সার্জারি বাংলাদেশে করতে পারে, আপনাদের এমন কি সমস্যা? জামাতের আমির রাজাকার বলবেন, তেন বলবেন জামাতের আমির চিকিৎসা করছে বাংলাদেশে। আপনারা বাংলাদেশে খোঁজ নেন না কেন? বাংলাদেশে খোঁজ নেন। নাকি যে সমস্ত ডাক্তাররা ভারতের কাছ থেকে কমিশন খায়, যে সমস্ত স্পন্সররা ভারতীয়দের কাছ থেকে কমিশন খায়, তাদের চিকিৎসা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে, তাদের কথা শুনেন যে ভারতে এমুক চিকিৎসা আছে, এটা বাংলাদেশে নাই। এই কথা শুনেই আপনারা পাসপোর্ট করা শুরু করেন, ভারতে গিয়ে আপনারা এই যে এইগুলির শিকার হন। বাংলাদেশিদের সতর্ক হওয়া দরকার। ভারতে কোনো নিরাপত্তা নাই বাংলাদেশের, প্রমাণই হইল। কারণ ভারত একটি হিন্দুত্ববাদী জঙ্গি রাষ্ট্র। এই জঙ্গিরা এরকম করবেই। আপনারা যতই ভারতকে ভালোবেসে ভারতে যান না কেন সেটার জন্য, জঙ্গিরা আপনা করে দেখতে পারে না। বুঝতে পারছেন? ভারতের জঙ্গিরা, হিন্দুত্ববাদী জঙ্গিরা, তারা আপনাদেরকে হত্যা করতে চায়, বাংলাদেশিদেরকে হত্যা করতে চায়। এটারই অংশ। আমি বলি যে সেখানে জঙ্গি হামলা হয়েছে রীতিমতো পরিকল্পিতভাবে। সেখানে হিন্দুত্ববাদী জঙ্গিরা, তারা বাংলাদেশি যারা ভারতে অবস্থানরত তাদেরকে একটা বার্তা দিছে যে তোমরা ভারতে থাইকো না, তোমাদেরকে রাখা হবে না। এটার জন্যই হিন্দুত্ববাদীরাই মূলত আগুন টাগুন লাগায় এই জঙ্গি হামলাটা করছে। এটা একটা জঙ্গি হামলা। দুঃখের বিষয় যে আমাদের যে মিডিয়া, তারা এটাকে জঙ্গি হামলা বলতেছে না। প্রথম আলো এখনও বলে নাই যে জঙ্গি হামলায় 9 জন মৃত্যু, অথচ এটা জঙ্গি হামলা। কারণ কেন? শুধু বাংলাদেশি মূল্য। 9 জন বাংলাদেশির 9 জনই বাংলাদেশি। 9 জন যে মারা গেছে তারা সবাই বাংলাদেশি। ভারতীয় কই? ওই হোটেলে ভারতীয় থাকার কথা। ভারতের হোটেল, ভারত নাই, ভারতীয়রা নাই, এটা হইতে পারে না। স্বাভাবিক যদি দুর্ঘটনাই হয় তাহলে ভারতীয়রাও তো মারা যাওয়ার কথা। দুর্ঘটনা তো আর ভারত বাংলাদেশ দেখে না, কিন্তু ষড়যন্ত্র তো দেখে যে বাংলাদেশিদেরকে টার্গেট করেই মারতে হইব। এই হামলা এটা টার্গেটের। কারণ এখানে সমস্ত যারা মারা গেছে তারা বাংলাদেশি। 9 জনই বাংলাদেশি, ভারতীয় মারা যায় নাই এই দুর্ঘটনায়। কারণ এটা জঙ্গিরা, হিন্দুত্ববাদী জঙ্গিরা বিদ্যুতের তার তুরকাইটা ওই পরিকল্পনা মাফিক তারা মারছে, এবং আগুন লাগার পর দরজা আটকায় দেওয়া হয়েছে সেখান থেকে। বুঝতে পারছেন? এইটাই আসল কাহিনী। এবং আর এক ঢিলে দুই পাখি, মুসলমান যে মালিক তারে ফাঁসানোর জন্য এটা করছে। এই জন্য মুসলমান মালিকরে আপনার বাইসা নেওয়া হয়েছে। কারণ বাংলাদেশিরা অনেকে তো হিন্দুদের রিসোর্টে ওঠে, কিন্তু ওই সব জায়গায় হয় নাই কেন? মুসলমান একজন মালিকানাধীন, তার বাসায় কেন হইল? কারণ এক ঢিলে দুই পাখি। একদিকে হিন্দুত্ববাদীরা টার্গেট করছে মুসলমান হোটেলগুলিরে এইভাবে মারার জন্য, এই জন্য মুসলমান মালিকানাধীন হোটেল ব্যবসায়ীরা বাইসা নিছে তার হোটেলটাকে টার্গেট করে। আর এদিকে বাংলাদেশিদেরকে মারা হইতাছে মুসলমান। তো দুই মুসলমানরে মাইরা হিন্দুত্ববাদী জঙ্গিরা এইভাবেই তারা একটা পরিকল্পনা মাফিক ভারতে অবস্থানরত বাংলাদেশিদেরকে টার্গেট করছে। কয়দিন আগেও শুনলাম যে ভারতের এক হাসপাতালে ডাক্তার বাংলাদেশি ভেবে
তার নিজের দেশের নাগরিককে পিটাইতেছে। বাংলাদেশিরা ওইখানে নিরাপদ না, তারপরও আপনারা যমুনার সামনে লাইন দিতেছেন। আপনাদের কি ভারতীয়রা গু খাওয়াইলে ওই গু ভাল লাগে? গু একেবারে গোবর, এই যে গরু দেখতেছেন, এই যে দেখেন গরু টরু, এই যে গরু, তো এইটা কি এর গু, এর যদি ভারতীয়রা গোবর খাওয়ায় এটাও কি ভালো লাগবো? হ্যাঁ, মনে হয় এটা লাগবো। ভারতের মানুষ, হিন্দুরা সব জায়গায় এই গোবরের চুনা লাগায়, এর পিছন দিয়া যা পরে ওগুলি লাগায় দেয় খাওয়ানোর লগে, বুঝেন নাই? এই ভিডিওগুলি দেখেন পারলে সার্চ দিয়া, মিছা কথা যদি মনে কইরা থাকেন তো। আর এই যে এই আগুনটা লাগার পর এখন বলি যে তারেক রহমানের সফরের সাথে কিন্তু কানেকশন আছে। তারেক রহমান ভারতে সফরে গেলে এরকম কিছু হইতে পারে, বুঝতে পারছেন? তারেক রহমান এবার ভারতে কেন যাবে না? ভারত একটা জঙ্গি রাষ্ট্র, ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা নাই, কেন তারেক রহমান ভারতে যাবে? কোনো প্রশ্নই নাই। কেন তারেক রহমান একটা জঙ্গি, একটা হিন্দুত্ববাদী জঙ্গি, সেই জঙ্গি দেশে কেন তারেক রহমান যাবেন? তারেক রহমান সঠিক পথে আছেন, তিনি যাবেন না। এরকম একটা জঙ্গি রাষ্ট্রতে তিনি কোনোভাবেই যাবেন না। তিনি যদি যান কি হইব? ভারত তারেক রহমানরে মাইরা ফালাইব। এইভাবে তারেক রহমান রাষ্ট্রীয় সফরে যাইব, নিশ্চয়ই কোনো একটা হোটেলে উঠব, তখন ভারত একই কাজ করব, দুর্ঘটনা একটা ঘটায়া দুর্ঘটনার নামে চালায় দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে এইগুলি করব ভারত। প্রথমত এইটাই শুধু এক অপশন না, দ্বিতীয় অপশন, ভারত আরেকটা পরিকল্পনা করছে যে তারেক রহমানকে গ্রেপ্তার করা। এই যে এত সফর টফরের কথা বইলা, মিষ্টি কথা বইলা নেওয়া, এটার উদ্দেশ্য হইছে ভারত তারেক রহমানকে গ্রেপ্তার করব। এক, ওই যে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দেয় নাই হ্যানতেন, এই যুক্তিতে তারেক রহমান অবৈধভাবে বাংলাদেশে ক্ষমতায় আছে, এই সেই এগুলি মামলা টামলা দিয়ে গ্রেপ্তার করতে পারে। কারণ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর স্ট্যাটাসেই ওইখানে মেহমান হিসেবে, রাষ্ট্রীয় মেহমান হিসেবে রাখা হয়েছে। কারণ শেখ হাসিনা প্রকৃত অর্থে প্রধানমন্ত্রী না, তার কাছে পাসপোর্ট নাই কূটনীতিক, তারপরেও তাকে রাষ্ট্রীয় অতিথি। এটার মানে কি? এটার মানে ভারত ভিতরে ভিতরে তারেক রহমান না, শেখ হাসিনার এই প্রধানমন্ত্রী মানে এটাই। তো এটা ভারতের একটা ষড়যন্ত্র তারেক রহমানের বিরুদ্ধে। আরেকটা অপশন আছে যে তারেক রহমান ক্ষমতায় ছিলেন না, তখন 10টা অস্ত্রর একটা ইস্যু সামনে আনছিল ভারত, ওইটাকে কেন্দ্র করেও ভারতের কোনো একটা সংস্থাকে দিয়ে মামলা করাবে। ভারত সরকার ভারতের কোনো একটা গোয়েন্দা সংস্থাকে দিয়ে কিংবা কোনো একটা আইনি সংস্থা, ইডি বা অন্য কিছুকে ব্যবহার করে একটা মামলা করাইব কি যে রাষ্ট্রদ্রোহের মামলা। কেমনে রাষ্ট্রদ্রোহ? তারেক রহমান যখন প্রধানমন্ত্রী ছিল না, তখন আমাদের ভারতের বিরুদ্ধে তিনি 10টা অস্ত্র পাঠাইছেন হ্যানতেন, এই যুক্তি দিয়ে রাষ্ট্রদ্রোহের মামলা টামলা কইরা তারেক রহমানরে ভারতে জেলে রাখার প্ল্যান প্রোগ্রাম নিয়ে আছে ভারতের। এই জন্যই এত মিষ্টি কথা। তারেক রহমান ভারতের সীমানা পাড়ি দিলেই মামলা টামলা করব, অথবা কোনো এই যে এইগুলি ষড়যন্ত্রের একটা রোড ম্যাপ, এইগুলি ভারতের কাছে এইগুলি কিন্তু আছে। এগুলি আছে বিধায় তারেক রহমানকে ভারত সফর করতে বলতেছে। এই যে বাংলাদেশিদেরকে মিষ্টি কথা বইলা ভারতে নিয়ে গিয়ে এখন মারতাছে, বিভিন্ন জায়গায় অপমান করতেছে। হ্যাঁ, দিনেশ টিভি দিয়ে মিষ্টি কথা বলছে, আর আপনারা লাইন ধরে যমুনার সামনে লাইন ধরে ভিসা নিছেন আর ভারতে গেছেন। এখন কি হয়েছে? এখন এই যে পুরাইতেছে, আপনাদেরকে পুরায় মারতেছে, জঙ্গি দিয়ে আপনাদেরকে অপমান করতেছে প্রত্যেকটা জায়গায়। ভারত বলে যে আমরা চিকিৎসা দিমু, হ্যান দিমু, এইগুলি লোভ দেখাই তো বাংলাদেশিদেরকে নিয়ে যায়। ঠিক তারেক রহমান রে সম্পর্ক উন্নয়নের কথা বলতেছে ঠিকই, লোভ দেখাইতেছে, মিষ্টি কথা বলতেছে ঠিকই, কিন্তু ওইখানে নিয়ে তারেক রহমানের সাথেও ঠিক একই আচরণ করব ভারত একটা শয়তান রাষ্ট্র। আপনার মুখে এক, অন্তরে আরেক, মুখে মধু অন্তরে বিষ ভারতীয়দের। তো এই জন্য তারেক রহমান অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন তিনি ভারতে যাবেন না। পরিবেশ নাই, কথা ঠিকই, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে যে পরিবেশ নেই, ভারতের সফরের পরিবেশ নাই যেখানে শেখ হাসিনাকে মিটিং করতে দেওয়া হয়, কথা ঠিক। এই অনুযায়ী আমি মনে করি সঠিক সিদ্ধান্ত এখন পর্যন্ত যে সিদ্ধান্ত ভারত সফরের, তারেক রহমানের না যাওয়া একদম সঠিক। আর পাশাপাশি ভারত যে একটা জঙ্গি রাষ্ট্র, এটা প্রমাণিত এই ঘটনায় 9 জন বাংলাদেশির হত্যাকাণ্ডে। ভারত একটা হিন্দুত্ববাদী একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে, এটা সবাই বলেন এবং প্রচার করা দরকার। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন সচেতনতার জন্য। বাংলাদেশিরা যাতে ভারতে না যায়, বিপদে যাতে না পড়ে,
অবশ্যই আমি মনে করি আপনাদের এই ভিডিও লাইক কমেন্ট করা দরকার, শেয়ার করা দরকার। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তারেক রহমান যেন ভারতে না যায়।